তো ইদ্রিস পয়গম্বর এমন একজন পয়গম্বর ছিলেন যে ছিল জমিনে আল্লাহ তাআলা আকাশ থেকে আরশে মুআল্লা থেকে তার পক্ষে আয়াত নাজিল করে দিয়েছেন। পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ওই ইদ্রিস নবী সম্পর্কে আপনি আপনার উম্মতদের মাঝে বর্ণনা করেন কি এমন আদর্শ ছিল ইদ্রিসের, যেই আদর্শের কারণে আল্লাহ তাআলা সরাসরি হুকুম দিলেন, পয়গম্বর ইদ্রিসের আলোচনা আপনার উম্মতদের মাঝে বর্ণনা করেন, কারণ ইদ্রিসের আলোচনার ভিতরে আমি আল্লাহ অনেক শিক্ষণীয় বিষয় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই খেদমতকে আল্লাহ এত পরিমাণ পছন্দ করেছেন, চতুর্থ আসমানে একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত রেখেছেন, যেই ফেরেশতার কাজ হলো আল্লাহ তাআলার পায়ে সিজদা দেওয়া। কি দেওয়া? সিজদা দেওয়া। আমার মালিক ডাক দিয়ে কয়, হে পৃথিবীর মানুষেরা, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে ধর্মঘট বসাও, যদি আমরা আজকে থেকে মালিকের পায়ে আর সিজদা দেব না, মালিকের জিকির করব না, নামাজ পড়ব না, আল্লাহ ডাক দিয়া কয় আমার কোনো সমস্যা নাই, কারণ আমি আল্লাহ একদল ফেরেশতা নিয়োজিত রেখেছি আমার পায়ে সিজদা দেওয়ার জন্য। তোমরা যদি সিজদা দাও তোমরা দামি হয়ে যাবা, আর সিজদা না দিলে তোমরাই কাল কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। চতুর্থ আসমানে এমন একজন ফেরেশতা আছে যে সব সময় মালিকের পায়ে সিজদা দেয়, বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহর বড়ত্ব প্রকাশ করে, পবিত্রতার সাক্ষ্য দেয়। ওই ফেরেশতার কাজই হলো শুধু আল্লাহ তাআলার পায়ে সিজদা দেওয়া, নামাজ পড়া। ওই ফেরেশতা একদিন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি খবর পেয়েছি জমিনে এমন একজন ফেরেশতা, এমন একজন নবী এবং রাসূল আপনি প্রেরণ করেছেন, যে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাতা কলমে তার উম্মতদেরকে সহিফায়ে ইদ্রিস শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা ডাক দিয়ে বললেন, ও মালিক, আমি ওই ইদ্রিসের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তুমি যদি ইদ্রিসের সাথে সাক্ষাৎ করতে চাও আমি আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিলাম। ফেরেশতা চতুর্থ আসমান থেকে ইদ্রিস নবীর কাছে চলে আসলেন, ডাক দিয়ে বললেন, হে নবী ইদ্রিস, আমি চতুর্থ আসমান থেকে আপনার সংবাদ পেয়েছি আপনি জমিনের ভিতরে দিন কায়েম করতে চান, জমিনের ভিতরে মানুষদেরকে কিভাবে নামাজি বানানো যায় সেই চেষ্টা করতেছেন। আল্লাহ তাআলা আমাকেও তো একই কাজ দিয়েছেন, আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। সুবহানাল্লাহ বলেন। ইদ্রিস নবী এমন একজন নবী ছিলেন যার মৃত্যু হয়েছে চতুর্থ আসমানে, দুনিয়াতে তার কোনো দাফন হয়নি। এমন একজন দামি নবী ছিলেন। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যে আমি আল্লাহ তাআলার হয়ে যাই, আমি আল্লাহ তাআলাও তার হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। কারণ মানুষ এখন পৃথিবীতে আছে, আবার একটু পরে থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত যিনি নেন তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না সবাই, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকেই তাকাই, অতই নিয়ামতে ডুবে আছে সবাই। ঠিক না বে ঠিক?
যেই দিকেই তাকাই না কেন সব জায়গায় কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা দুনিয়াতে যতই বাহাদুরি করো না কেন, সুতার বান্ডিল আমি আল্লাহর কাছে। যেই রকম ভাবে ছোট্ট শিশু আকাশে ঘুড়ি উড়ায়, ঘুড়ি আকাশে ওঠার পরে ডাইনে যায় বামে যায়, ঘুড়ি বলতে থাকে মালিক স্বাধীনতা পেয়ে গিয়েছি, আর আমাকে নামাইতে পারবেন না। মালিক ডাক দিয়া কয়, হে ঘুড়ি তুই আকাশে যতই ডানে বাই যাস না কেন, যতই বাহাদুরি দেখাস না কেন, সুতার বান্ডিল কিন্তু আমি মালিকের হাতে। যখন ইচ্ছা করব রশি টানতে থাকবো, তোর ইচ্ছা হোক অনিচ্ছাই হোক তোকে আমার কাছে আসা লাগবে। ঠিক না ভাই? ঠিক। ঘুড়ি কি থাকতে পারে নাকি আকাশে? এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা হাজারো রকমের বাহাদুরি তুমি দেখাইবা, এক সময় তোমার বাহাদুরি শেষ হয়ে যাবে। ফিরাউন যেই রকম বাহাদুরি করে দুনিয়াতে থাকতে পারছে নাকি? বলেন পারছে নাকি? এখনো মিশরের জাদুঘরে আছেন, পোকামাকড় কেউ তার স্পর্শ করে না, সবাই কি করে? ঘৃণা করে। ঠিক না ভাই? ঠিক। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর। ঠিক না ভাই? ঠিক। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না সেথাই পোকা মাকড় সবাই ঘৃণা করে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না সেথাই পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটাই প্রভুর ওয়াদা। বড়র বড়াই করলে হৃদয় রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করি ও সদা। ঠিক না ভাই? ঠিক। বড়র বড়াই করলে হৃদয় রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করি ও সদা। উঁচু জাগার পানি যেমন নিচু জাগাতে যাই, উঁচু জাগার পানি যেমন নিচু জাগাতে যাই, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নাম বললে খুশি হন কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহর নাম বলার সাথে সাথেই আসমানের নিচেই জমিনের উপরে সমস্ত ফাঁকা জায়গা যিনি নেকি দ্বারা ভরপুর করে দেন তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চতুর্থ আসমান থেকে ফেরেশতা আসছেন দেখা করার জন্য। কেন দেখা করতে আসছেন? ফেরেশতার কাজু যা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজু তা। এজন্য ফেরেশতা আসছেন যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বন্ধুত্ব করার জন্য। কারণ নেককার মানুষেরা নেককার মানুষের সাথে সম্পর্ক রাখে, আর যে বদকার সে বদকার মানুষের সাথেই সম্পর্ক রাখে। ঠিক না ভাই? ঠিক। নেক মানুষের চিন্তা ভাবনা চিন্তা ফিকির নেক থাকে, আর বদকারের চিন্তা ভাবনা সব সময় বদমাইশি থাকে। যেরকম ভাবে আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়ে উকবা নামক একজন জাহেল আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মুসলমান হয়ে যাওয়ার পরে আবু জাহেল ডাক দিয়ে বলেন, কি রে উকবা, তুই না আমার দলের মানুষ, তুই মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ছিস কেন? উকবা ডাক দিয়ে কয়, ও আবু জাহেল, আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়েছি, কিন্তু আসল কালেমা নয়।
আবু বকরের কালেমা আমি পড়ি নাই, আমি পড়েছি রাজনীতির কালেমা। বলেন না নাউজুবিল্লাহ। রাজনীতির কালেমা কেমন কালেমা? রাজনীতি আসলে টুপি মাথায় দেই, ফেসবুকে দেখা যায় রাজনীতি আসছে, টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মাঠে নাঙল চাষ করতেছে, তার সাথে সাথে যে হাল ধরে ধরে চাষ করতেছে। পাস করার পরে কি আর করবে নাকি? তো উকবা ডাক দিয়ে বলেন, হে আবু জাহেল, আমি রাজনীতির কালেমা পড়েছি, রাজনীতির টুপি মাথায় দিয়েছি, রাজনীতির জামা গায়ে দিয়েছি, আসলে আমি আবু বকরের কালেমা পড়ি নাই। আবু জাহেল ডাক দিয়ে কয়, তুমি যে রাজনীতির কালেমা পড়ছো এটা আমি বুঝবো কিভাবে? উকবা ডাক দিয়ে কয়, নেতা আপনি যেই পরীক্ষা আমাকে করবেন আমি উকবা সেই পরীক্ষা দিতে রাজি আছি। হাদিসের ভিতরে বলেন উকবাকে পরীক্ষা দেওয়ার জন্য বললেন, হে উকবা, যেই জুবান দিয়ে মুহাম্মাদের কালেমা পড়ছো ওই জুবান দিয়ে মুহাম্মাদের মুখের উপরে থুতু নিক্ষেপ করে কালেমা ফেরত দিয়ে। বলেন না নাউজুবিল্লাহ। এমন একজন জাহেল আবু জাহেল একদিন ডাক দিয়ে বলতেছেন, মুসলমানেরা মসজিদে নববীর দিকে যায় নামাজ পড়ার জন্য, পথের মধ্যে কূপ খনন করো। মুহাম্মদ নামাজ পড়তে যাবে, কূপের ভিতরে উপরে হালকা পাতলা তক্তা দিয়ে রাখবা। মুহাম্মদ যখন তক্তার উপরে পা দেবে, কূপের ভিতরে পড়বে, আমরা উপর থেকে মাটি দিয়ে দেবো, উটের পচা নাড়ি ভুড়ি দিয়ে দেবো, মুহাম্মদ গর্তের ভিতরে মরবে। বলেন না নাউজুবিল্লাহ। বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন কে? এই কাজ করছেন। আবু জাহেলের হুকুম অনুযায়ী নেতাকর্মীরা ওই পথের ভিতরে কূপ খনন করে উপরে পাতলা জিনিস রাখছেন, যে ওর উপরে পাও দেওয়ার সাথে সাথেই কূপের ভিতরে যাতে পড়ে যায়। নেতাকর্মীরা যখন এই কাজ করে রাখছেন, ওই যে বলছি না বদকারের চিন্তা ভাবনা বদ থাকে, খারাপ থাকে, নেককারের চিন্তা ভাবনা নেক থাকে। আবু জাহেল যখন এই কাজ করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলে যখন মসজিদের দিকে রওনা করছেন, কারণ যারা মুমিন তারা প্রত্যেকটা কাজের শুরুতে যার নাম বলেন তার নাম কি? বিসমিল্লাহ বলে শুরু করেন। ঘর থেকে বের হয়েছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, হে মালিক আমি ঘর থেকে বের হলাম, আমার ঘরের জিম্মাদারি আপনাকে দিয়ে দিলাম, আমার ঘরের সমস্ত জিম্মাদারি আপনার উপরে দিয়ে আমি ঘর থেকে বাইর হলাম। আমার মালিক ডাক দিয়ে কই, বান্দা আমার উপরে যখন জিম্মাদারি দিয়ে তুই ঘর থেকে বাইর হইলা, তোর ঘরের ভিতরে আগুন লাগবে না, তোর ঘরের ভিতরে চোর ঢুকবে না, ডাকাত ঢুকবে না, তোর ঘরের পরিপূর্ণ জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। আবু জাহেল এই কাজ করছেন। পথিমধ্যে তক্তা, নরম নরম তক্তা বিছাই রাখছেন, যে মুহাম্মদ যখন এই রাস্তা দিয়ে যাবে কূপের ভিতরে পড়বে, আমরা উপর থেকে মাটি চাপা দিয়ে দেব, মুহাম্মাদের ধর্ম প্রচার করা সব শেষ হয়ে যাবে, আর আমাদের মূর্তির সামনে থেকে মাথা নত করতে নিষেধ আর করতে পারবেন। মুহাম্মদ যখন বিসমিল্লাহ বলে মসজিদের দিকে রওনা করছেন, বিসমিল্লাহ বলে যখন রওনা করছেন, নরম তক্তা পার হয়ে যখন চলে গেছেন, আবু জাহেল পিছের থেকে বলে, কিরে নেতাকর্মীদের বললাম যে মুহাম্মদ ওই জায়গায় পাও দেওয়ার সাথে সাথে পড়ে যাবে, কিন্তু মুহাম্মদ তো পার হয়ে গেল, সে পড়লো না। এখন নিজেই দেখার জন্য আসছেন যে আসলে নেতাকর্মীরা আমার কথা অনুযায়ী কাজ কাম ঠিক করছে কিনা। এখন নেতা এসে যখন কাঠের উপরে পাও দিয়েছেন, তক্তা তো নরম, পাও দেওয়ার সাথে সাথে কূপের ভিতরে পড়ছেন। কিসের ভিতরে? কূপের ভিতরে পড়ছেন। এই জন্য বলেন, পরের জন্য কূপ খনন করছো, ওই কূপটা তোমার জন্য আরেকজন খনন করে রাখবে। তো আবু জাহেল যখন কূপের ভিতরে পড়ছেন, তার চেলাবেলা যারা ছিলেন উপর থেকে রশি ছেড়ে দিয়েছে। এখন আবু জাহেল রশি ধরছে, উপর থেকে রশি টানে, আবু জাহেল উপরে না উঠে আল্লাহর কি নীলা খেলা নিচের দিকে যাইতে এসে। এখন আবু জাহেল তো বুঝতে পারছেন, মুখ লাগাই বলতে হচ্ছে। আবু জাহেল এখন ডাক দিয়ে বলতেছেন, যে মুসিবতের ভিতরে পড়ছি, কূপ যার জন্য খনন করেছি সে ছাড়া আমাকে আর উদ্ধার কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল ডাক দিয়ে বললেন, কূপ খনন করেছিলাম মুহাম্মাদের জন্য,
সেই মোহাম্মদ না পড়ে আমি পড়েছি। রশি ধরে তোমরা উপরে উঠাইতে চাও আর রশি আমাকে নিচের দিকে নিয়ে যাইতেছে। এই বিপদ থেকে যিনি আমাকে রক্ষা করতে পারবেন তিনি হলো আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বরকে উপস্থিত করা হলো। আবু জাহিল ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি যদি কূপ থেকে আমাকে টেনে উঠাইতে পারেন তাহলে আমি ওয়াদা করলাম আমি কূপ থেকে ওঠার পরে আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হব। যখন কূপ থেকে উঠানো হলো, আবু জাহেল ডাক দিয়ে বললেন, এতদিন আমি জাদুকর দেখেছিলাম, শুনেছিলাম, আজকে সচক্ষে আমি দেখলাম যে ভাতিজা তুমি কত বড় জাদুকর। বলেন না নাউজুবিল্লাহ। বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে। মুনাফিক এবং কাফিরদের সর্বপ্রথম হাতিয়ার হলো তারা কথায় কথায় মিথ্যা বলে, ঠিক না বে ঠিক? উকবাকে আবু জাহিল ডাক দিয়ে বললেন, যেই জুবান দিয়ে মুহাম্মাদের কালেমা পড়ছ ওই জুবান দিয়ে যদি মুহাম্মাদের মুখের উপরে থুতু নিক্ষেপ করতে পারো তাহলে আমি বিশ্বাস করে নেব যে তুমি আবু বকরের কালেমা পড়ো নাই, তুমি রাজনীতির কালেমা পড়েছ। উকবা এখন রওনা হয়েছে পয়গম্বরের মুখে থুতু নিক্ষেপ করার জন্য। যেই পয়গম্বরকে সৃষ্টি না করলে আমার মালিক ডাক দিয়ে বলেন, কুল কায়নাতের কিছুই আমি আল্লাহ তাআলা সৃষ্টি করতাম না, ঠিক না বে ঠিক? আরশ কুরসি কলম কোনো কিছুই আমি মালিক সৃষ্টি করতাম না। ওই পয়গম্বরের মুখের উপরে থুতু নিক্ষেপ করার জন্য উকবা রওনা হয়েছেন। আল্লাহর পয়গম্বরের কাছাকাছি যখন উকবা চলে গেছেন, পয়গম্বর দেখে সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে কই, সাহাবীরা ওই যে দেখো না উকবা অনেকগুলো কাফেরদেরকে একত্রিত করে আমার কাছে নিয়ে আসতেছেন। গতকাল উকবা আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আজকে অনেকগুলো মানুষকে একত্রিত করে কাফেরদেরকে একত্রিত করে একটা কাফেলা নিয়ে আসতেছেন। উকবা হয়তো তাদেরকে নসিহা করেছেন, ওয়াজ করেছেন, তাদেরকে কালেমা পড়ানোর জন্য আমার কাছে নিয়ে আসতেছেন। কারণ নেককারের চিন্তা ভাবনা সব সময় ভালো থাকে, ঠিক না ভাই ঠিক? তো আল্লাহর পয়গম্বর আনন্দের সাথে সাহাবায়ে কিরামদের বলতেছেন, সাহাবায়ে কিরাম হয়তো এই পাশে কথা বলতেছ কারাই? তো আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় যে উকবা গতকালকে আমার হাতে হাত দিয়ে কালেমা পড়েছে। সবাই একটু আগে আগে আসেন, পিছে জায়গা হচ্ছে না, সামনে জায়গা আছে, একটু আগে আসেন, সামনে আগে আগে আসেন ইনশাল্লাহ। সবাই আগে আসি, পিছে অনেকেই জায়গা পাচ্ছে না। তো উকবা যখন আল্লাহর পয়গম্বরের মুখে থুথু নিক্ষেপ করার জন্য আসতেছেন, আল্লাহর পয়গম্বর চিন্তা করেছেন যে গতকাল উকবা না আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহর পয়গম্বর আবু বকর, ওমর, উসমান, আলীকে ডাক দিয়া কয়, হে আবু বকর, ওই যে গতকাল উকবা আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, উকবা আজকে দেখো না কত মানুষ একত্রিত করে আমার কাছে কালেমা পড়ার জন্য নিয়ে আসতেছেন। আল্লাহর পয়গম্বর আরো একটু দাঁড়ায়া আগায়া গেলেন। উকবা যখন আল্লাহর পয়গম্বরের সামনে আসলেন, আসার সাথে সাথে পয়গম্বরের মুখের উপরে থুতু নিক্ষেপ করে দিলেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, কি রে উকবা, এটা তুই কি কাজ করলি? গতকাল নাম তোর নাম জান্নাতি মানুষদের খাতায় আমি আল্লাহর পয়গম্বর লিপিবদ্ধ করে দিলাম, আর আজকে আসার পর ওই জুবান দিয়ে তুই আমার মুখের উপরে কেন থুতু নিক্ষেপ করলি? উকবা ডাক দিয়ে কয়, হে মুহাম্মদ, তোমার কালেমা আমি উকবা তোমাকে ফেরত দিয়ে গেলাম, তোমার কালেমার মালা আমি গলায় পরলাম না। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, উকবা যেই কাজ করেছে আমি আল্লাহ কষ্ট পেয়েছি, উকবাকে এমন শাস্তি আমি আল্লাহ তাআলা দেব আপনাকে জানায়া দিচ্ছি। উকবা মৃত্যুবরণ করার সাথে সাথেই সে তার নিজের হাড্ডি, নিজের শরীরের গোশতগুলা নিজেই চিবায়া চিবায়া খাইতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। এত বড় বেয়াদবি করেছেন
মৃত্যুবরণ করার পরে কাল কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তার নিজের শরীরের মাংস গোশতগুলা সে চিবায়া চিবায়া খাইতে থাকবে। আর ঘোষণা হবে যে উকবা যে জুবান দিয়ে আল্লাহর পয়গম্বরের মুখের উপরে থুথু নিক্ষেপ করেছিল, এই জন্য উকবাকে এই শাস্তি প্রদান করা হচ্ছে। নিজের গোশত নিজেই চিবায়া চিবায়া খাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, কোন মানুষ যদি আপনাকে কষ্ট দেয় আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। আর আমার বান্দা যদি আমি আল্লাহকে কষ্ট দেয় আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি। কেন না ওই বান্দাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই জন্য আমি সহ্য করতে পারি। কিন্তু আমি আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছি, আমার বন্ধু হিসেবে ঘোষণা দিয়েছি। আমি আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছি। এই জন্য পয়গম্বর, কোন মানুষ যদি আপনাকে কষ্ট দেয় আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। উকবা যখন আপনাকে কষ্ট দিয়েছে আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বলে দিলাম, পয়গম্বর উকবাকে এই পরিমাণ শাস্তি দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, জান্নাত যদি পাইতে হয় আমার রসুলের ইতাআত করো। আর রসুল ডাক দিয়ে বলেন, আমাকে যদি খুশি করতে হয় আমার সুন্নাত তোমার গলার মালা হিসেবে গ্রহণ করো। সুন্নাত যেই ব্যক্তি মানবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল ডাক দিয়ে কয়, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নাতকে ভালোবাসো। আর আমার সুন্নাতকে যদি ভালোবাসতে পারো আমি রসুলকে ভালোবেসে ফেললাম। আর আমি রসুলকে যে ভালোবাসবা সে সরাসরি যেন আল্লাহকে ভালোবেসে ফেলেছ। আর যেই ব্যক্তি আমি আল্লাহ, আমি রসুল এবং আল্লাহকে ভালোবাসতে পেরেছ, সে মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। তো চতুর্থ আসমানের ফেরেশতা আসছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করার জন্য। মনে আছে তো ইনশাআল্লাহ? দেখা করার জন্য আসছে। ইদ্রিসকে ডাক দিয়ে বলেন, হে নবী ইদ্রিস, আমি চতুর্থ আসমান থেকে আসছি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য, পরিচয় হওয়ার জন্য, সম্পর্ক রাখার জন্য। ইদ্রিস নবী ডাক দিয়ে কয়, দুইটা শর্ত আছে, দুইটা প্রশ্ন আছে। এই দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আমি কথা দিলাম আপনার সাথে আমি বন্ধুত্ব করব, সম্পর্ক রাখব। কেমন সম্পর্ক রাখব? দুনিয়াতেও সম্পর্ক থাকবে, মৃত্যুর পরেও সম্পর্ক থাকবে। কি প্রশ্ন? ইদ্রিস নবী ডাক দিয়ে বললেন, পৃথিবীতে সূর্য কোন জায়গা থেকে উদিত হয় আবার কোন জায়গা থেকে অস্ত যায়, অর্থাৎ কোন জায়গা থেকে ওঠে আর কোন জায়গায় যে ডুবে যায়, এটা আমাকে দেখাইতে হবে। সহজ প্রশ্ন না কঠিন প্রশ্ন? বলেন সহজ না কঠিন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এক উম্মত, তার সাথে খুব ভালো সম্পর্ক রাখছেন, সব সময় আসেন, পরামর্শ নেন, ফ্রি হয়ে গেছেন। একদিন এসে ডাক দিয়ে বলতেছেন, হে নবী ঈসা, আল্লাহ তাআলা আপনাকে তো নবী বানিয়েছেন, তো আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন যে আল্লাহ তাআলা যেন পাখির কথাগুলি, পাখির আওয়াজগুলি বুঝার মতন তৌফিক আল্লাহ তাআলা আমাকে দেন। নবীরা দোয়া করলে কবুল হবে নাকি না হয়ে বাদ থাকবে? সন্দেহ আছে নাকি? দেখুন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেটা আল্লাহ তাআলা তোমাকে বুঝার তৌফিক দেন নাই সেটা বুঝা ভালো না। উম্মত ডাক দিয়ে বললেন, ভালো হোক আর খারাপ হোক এইটা আপনার দেখার দরকার নাই,
আমি জানতে চাচ্ছি, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, আমার গোয়ালির ভিতরে গরু কি বলে, ঘোড়া কি বলে, হাঁস মুরগি কি বলে, সব কিছু আমি একটু বুঝতে চাই। ঈসা নবী হাত উঁচু করে মালিকের কাছে দোয়া করলেন, ও মালিক, আমার এই উম্মত আপনার এই বান্দা পশু পাখির আওয়াজ বুঝতে চাই। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। ঈসা নবীর ওই উম্মত যখন বাড়িতে চলে গেছেন, মুফাসসিরিন ইকরাম ডাক দিয়ে কয়, তার নিয়ম ছিল প্রত্যেকটা দিন সকালের নাস্তার ভিতরে রুটি রাখতেন। তার রুটি খাওয়া শেষ হইলে একটা রুটি উঠানের মাঝে ফেলে দিতেন তার পশু পাখির জন্য। সমস্যা হচ্ছে নাকি আপনাদের? এই যে কথা বলছে, কথা বললে কি কথা বলা যায় বলেন? কথা বলেন না, যতক্ষণ এই যে তাবারকের সময় হয়ে যাচ্ছে ফিরে, হ্যাঁ, আর অল্প কিছু সময় বাকি আছে। কথা বললি তো আলোচনা লম্বা হবে, আমার ডিস্টার্ব হবে, কারণ আলোচনা করতে গেলে মাথার ভিতরে একরকম থাকে, কথা বলার কারণে এগুলো এলোমেলো হয়ে যায়। কেন কথা বলেন না, যদি ভালো না লাগে রাস্তার ওই পাশে যে দাঁড়ায় থাকেন, যে সময় তাবারক দেই ডাক দেওয়া হবে, ওই সময় আসেন, কথা বলেন না। এটা কোরআনের মাজলিস। কিসের? এখানে মানুষ শিখার জন্য আসে, শিখতে পারেন আর না পারেন, যত সময় থাকবেন যিনি রহমত বর্ষণ করেন তার নাম কি? আর জোরে বলেন, তার নাম কি? তো ঈসা নবীর ওই উম্মত ঈসা নবীকে ডাক দিয়ে বললেন, হে পয়গম্বর, হে নবী, বুঝলে আমার জন্য ভালো হবে না খারাপ হবে এটা আপনার জানার দরকার নাই, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ডাক দিয়ে বললেন, হে মালিক, আমার এই উম্মত পশু পাখির কথা বুঝতে চাই, তার বোঝার মতন তৌফিক ক্ষমতা আপনি দান করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তার এই দোয়া কবুল করে নিলেন। বাড়িতে গেছেন, তার নিয়ম ছিল প্রত্যেকটা দিন নাস্তার পরে একটা অবশিষ্ট রুটি উঠানের মাঝখানে ফেলে দিতেন। তার হাঁস মুরগি সবাই কাড়াকাড়ি করে খাইতেন, এই দৃশ্য দেখতে তার ভালো লাগতো। এখন তো পশু পাখির কথা বোঝে। বাড়িতে যাওয়ার পরে সকালের নাস্তার পরে একখানা রুটি, অবশিষ্ট রুটি পূর্বের নিয়ম অনুযায়ী উঠানের মাঝে ফেলে দিয়েছেন। ফেলে দেওয়ার পর তার পোষা মোরগ ওই রুটিটা নিয়ে দৌড়াইতেছেন। এখন পিছের থেকে পোষা কুকুর ডাক দিয়ে কয়, হে মোরগ, একা একা খেও না, আমাকে একটু দিয়ে খাও। কারণ পশু পাখি তো কথা বলে, ঠিক না বে ঠিক? তুমি একা খেও না, আমাকে একটু দিয়ে খাও। মোরগ রুটি নিয়ে দৌড়াতে দৌড়াতে গাছের মাথায় উঠছে। কুকুর ডাক দিয়ে বলেন, তুই গাছের থেকে নামবি না? রুটি কি তুই আজকে শেষ, আগামী দিন তো ফেলবে, তোকে ধরে নি, তারপরে তো সাইজ করতেছে। মোরগ ডাক দিয়ে কয়, হে কুকুর, টেনশন নিও না, পেরেশানিত হইও না, আমি তো মাত্র একটা রুটি খাচ্ছি। আগামী দিন মালিকের গোয়ালির ভিতরে যে গরু আছে, এই গরু মৃত্যুবরণ করবে, ওই সময় ওই গরুটা তুমি খেও, আমি মোরগ তো আর মরা জিনিস খাই না। কুকুর খুশি হয়ে গেছে। কিন্তু মালিক এই ভাষা বুঝেছে নাকি বোঝে নাই? মালিক কয়, হায় হায়, যেটা আমি জানি না, আমার জানার ক্ষমতা নাই, সেটা আমার মোরগ জানে। সঙ্গে সঙ্গে গোয়াল থেকে গরু নিয়ে বাজারে বিক্রয় করে দিয়ে এসছে। এখন দ্বিতীয় দিন আবার রুটি ফেলেছে, মোরগ আবার রুটি নিয়ে দৌড় মারছে। আবার কুকুর পিছে পিছে দৌড়ায়, ডাক দিয়ে কয়, মোরগ, গতকাল তুমি না বলছো যে গরু মৃত্যুবরণ করবে, আমি খাবো, আমি তো গতকাল থেকে না খেয়ে রয়েছি, অনাহারে রয়েছি, গরু তো মরে নাই, তুমি আমাকে ধোকা দিয়েছো। মোরগ ডাক দিয়ে কয়, গরু তো মালিক আগেই বিক্রয় করে ফেলছে। মালিকের গোয়ালির ভিতরে যে ঘোড়া আছে, যে ঘোড়া দিয়ে চাষবাস করে, ওই ঘোড়া আগামী দিন মৃত্যুবরণ করবে। এই ঘোড়া তো আমি মৃত্যু ফেরানির গোশ খাই না, ওই ঘোড়ার গোশ তুমি খাই। কুকুর খুশি হয়ে গেছে। মালিক কয়, হাই হাই, কি হলো? আমি যেটা বুঝতে পারতেছি না, মোরগ সেটা জানে। ঘোড়াও বিক্রয় করে দিয়েছে। এইভাবে এক একদিন এক এক কিস্সা হয়, মালিক সেটা বিক্রয় করে দেয়। অবশিষ্ট দিন, সর্বশেষ দিন আবার রুটি ফেলছে। মালিক কয়, দেখছো, প্রথম দিন গরু বাঁচাইছি, উট বাঁচাইছি, ঘোড়া বাঁচাইছি, সব কিছু বিক্রয় করে দিয়েছি, টাকা পয়সা হয়েছে। মোরগ যদি আমাকে না বলতো তাহলে তো আমি বুঝতে পারতাম না। তাফসীরের ভিতরে লেখছেন যে সর্বশেষ যখন মালিকের আর কোনো সম্পদ নাই, তখন মোরগ আবার রুটি নিয়ে গাছের মাথায় উঠছে। কুকুর আবার যে ডাক দিয়ে বলেন, তো আমি কয়েকদিন যাবত খাইতে পারছি না, তুমি বলো সেটা তো মালিক বিক্রয় করে দেই।
মোরগ ডাক দিয়ে কয়, প্রত্যেকটা দিন মালিক চালাকি করে সব কিছু বিক্রয় করে দেয়, কিন্তু আগামী দিন মালিক নিজেই মৃত্যুবরণ করবে। মালিক এবার বিপদে পড়ছে, গরু ছাগল সব বিক্রয় করে দিলাম, এখন নিজে কি করব? দৌড়ায় চলে গেছে ঈসা নবীর কাছে, যাই ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, পশু পাখির কথা এতদিন বুঝতাম না, অনেক ভালো ছিলাম, বেশি মাত্তবাড়ি করতে গিয়েছি, বেশি শক্তি দেখাইতে গিয়েছি, আল্লাহর আইনের উপরে প্রশ্ন তুলেছি, আল্লাহ যেটা আমাকে বোঝার ক্ষমতা দেই নাই, সেটা আমি যখন বুঝতে গিয়েছি ভেজাল লেগে গেছে। ঈসা নবী কয়, কি ভেজাল লাগছে? দৃশ্যগুলো খুলে বললাম। ঈসা নবী ডাক দিয়ে কয়, হে উম্মত, যেটা তোমাকে বোঝার ক্ষমতা আল্লাহ দেই নাই, ওইটা তোমার বোঝারও দরকার ছিল না। ঠিক না বেটি? তোমার হায়াত মত কোন সময় হবে পৃথিবীর কোন মানুষ জানে না, যিনি জানেন তার নাম কি? সবাই জোরে বলেন, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। এই জন্য ঈসা নবী ডাক দিয়ে বললেন, উম্মত, পশু পাখির কথা বোঝার দায়িত্ব তোমাকে আল্লাহ তাআলা দেন নাই। যখন আল্লাহর আইনের উপরে তুমি প্রশ্ন তুলে তুমি যেটা জানতে গিয়েছ, ওই সময় তোমার উপর বিপদ আসছে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যেটা তোমাকে আমি আল্লাহ তাআলা দিই নাই, সেইটা তোমার জানারও দরকার নাই। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা ডাক দিয়ে বললেন, আমি আপনার সাথে সম্পর্ক রাখতে চাই, বন্ধুত্ব করতে চাই। ঈসা নবী বললেন, দুইটা জিনিস জানতে চাই। এক নম্বরে, সূর্য কোন জায়গা থেকে উদিত হয়, আবার কোন জায়গা থেকে অস্ত যায়। ওই ফেরেশতা ডাক দিয়ে বললেন, হে নবী ইদ্রিস, আমি এইটা আপনাকে দেখাইতে পারবো, কিন্তু আমার মালিক ডাক দিয়ে কয়, সূর্য উদিতও হয় না আবার অস্তও যায় না। কোরআনের ভিতরে বলেন, তাহলে কি হয়? আল্লাহ নিজেই উত্তর দেয়, হে পৃথিবীর মানুষেরা শোনো, সূর্যের ডিউটি যখন শুরু হয় সূর্য তাপ দিতে থাকে, যখন ডিউটি শেষ হয়ে যায় সূর্য আল্লাহ তাআলার পায়ে সিজদায় পড়ে যায়। সিজদায় পড়ে ডাক দিয়ে বলেন, হে মালিক, আপনি আমাকে যেই ডিউটি দিয়েছিলেন আমি আপনার হুকুম পালন করেছি, আপনার পায়ে সিজদায় পড়ে গিয়েছি। মালিক, আপনি যদি আবার আমাকে তৌফিক দেন, আগামী দিন আবার সূর্যের আলো আমি দেব, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসেন। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, সূর্য উদিতও হয় না অস্তও যায় না, সূর্য তার রুটিন অনুযায়ী প্রত্যেকটা দিন আমি আল্লাহর কাছে অনুমতি নেওয়ার জন্য আমার পায়ে সিজদায় পড়ে যায়। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, সূর্য কোন জায়গা থেকে উদিত হয়, আলো দিতে শুরু করে, আবার কোন জায়গায় গিয়ে থেমে যায়, আলো দিয়া বন্ধ করে দেয়, আমাকে দেখাইতে হবে। ফেরেশতা ইদ্রিস নবীকে ওই জায়গায় নিয়ে গেলেন, দেখাইলেন। নবী খুশি হইলেন। দ্বিতীয় প্রশ্ন করলেন। দ্বিতীয় প্রশ্ন হলো, হে ফেরেশতা, কোন দিন আমার মৃত্যু হবে আমি একটু জানতে চাই। যেই দিন আমার মৃত্যু হবে জানতে পারলে আগের থেকে একটু স্পেশাল ভাবে প্রস্তুতি নিতে চাই। ফেরেশতা ডাক দিয়ে বললেন, হে নবী ইদ্রিস, কোন দিন আপনার মৃত্যু হবে আমি বলতে পারবো না, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে শুনে আসার জন্য একটু চেষ্টা করব। কেউ জানে না কি কার মৃত্যু কোন সময় হবে? আরো জোরে বলেন, কেউ বলতে পারে? ডানে বামে মাটি তোমার মাটির বিছানা, বলেন না সবাই, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ও আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতন
বিদায় দিবে আমায় তাহারা। ঠিক না বেটি? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতন বিদায় দিবে আমায় তাহারা। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়া কেউ তো আমার না। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়া কেউ তো আমার না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঠিক না বেঠিক? মৃত্যুবরণ করার পরে ওই যে কয়েক কিছুদিন আগে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করছে। তার কবরের নিচে কি জাজিম বিছাইয়া দিছে নাকি? হ্যাঁ বলেন, দেশের প্রধানমন্ত্রী ছিল মাটির উপরে, ঘুমাবে কিভাবে? জাজিম বিছাইয়া দি, অনুমতি নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ধনী হোক গরিব হোক, মৃত্যুবরণ করার সাথে সাথেই ওই 3.5 হাত মাটির নিচেই তাকে দাফন করা হবে। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়ে কয়, আমি তোমার কাছে জানতে চাই আমার মৃত্যু কবে হবে, কোন সময় হবে? ফেরেশতা ডাক দিয়ে কয়, হে নবী ইদ্রিস, আমি যদি আপনাকে আমার সাথে করে নিয়ে যাই, আজরাইল কি বলে আপনি যদি নিজের জুবান দিয়ে নিজের কান দিয়ে শুনতে পারেন, তাহলে এইটা কি আরো ভালো হয় না? ইদ্রিস কয়, তাহলে তো আরো ভালো হয়। অন্যের কাছে শোনার চাইতে নিজের কানে শোনাই তো আরো বেশি ভালো। কি করতে হবে? ফেরেশতা ডাক দিয়ে বললেন, চাদর মুড়ি দিয়ে ঠিকঠাক ভাবে বসেন, আমার একটা ডানার ভিতরে আপনাকে লুকায় আমি 4র্থ আসমানে নিয়ে যাব। 4র্থ আসমানে নেওয়ার পর আজরাইলের কাছে আমি জিগাইব, আপনি আমার পাখনার ভিতরে ডানার ভিতরে বসে বসে শুনবেন। ইদ্রিস নবী কয়, তাহলে এইটাই তো খুব ভালো। এখন রওনা হয়ে গেছেন দুইজন। 4র্থ আসমানে যাওয়ার পর আজরাইলকে ফেরেশতা সালাম দিয়েছেন। সালাম দেওয়ার সাথে সাথেই আজরাইল হাসতে শুরু করে দিয়েছেন, দোয়া করতে শুরু করছেন। ফেরেশতা ডাক দিয়ে বলেন, আজরাইল, আমি আপনাকে একটা প্রশ্ন করার জন্য আসছি। প্রশ্নটা হলো, ইদ্রিস নবীর মৃত্যু কোন সময় হবে? মৃত্যু কোন সময় হবে এইটা জানার জন্য আসছি। আর আপনি আমার প্রশ্ন শুনেই হাসতেছেন, আমার জন্য দোয়া করতেছেন, কারণটা কি? ফেরেশতা আজরাইল ডাক দিয়ে কয়, আগে দোয়া করতে দাও, এরপরে হলো তোমার প্রশ্নের উত্তর দাও। কারণ হায়াত মৌতের মালিক যিনি, তার নাম কি? হায়াতের মালিকও যিনি, মৃত্যু দানকারী হলো তিনি। নেককার মানুষের মৃত্যু আর বদকারের মৃত্যু কি একরকম নাকি? বলেন, একরকম? নেককার মানুষের মৃত্যু আর বদকারের মৃত্যু একরকম না। হযরতে রাবেয়া বসরীর জীবনী আমি দেখলাম। রাবেয়া বসরী এমন একজন আল্লাহর খাস বান্দি ছিলেন। রাবেয়া বসরী যখন তার প্রথম স্বামী মৃত্যুবরণ করলেন, এখনো যুবতী রয়েছেন, যৌবন রয়েছেন, সন্তান হয় নাই, অল্প কিছুদিন বিবাহ হয়েছেন, স্বামী ইন্তেকাল করেছেন। রাবেয়া বসরী ওয়াদা করছেন স্বামীকে সুন্দরভাবে বিদায় দিয়ে। রাবেয়া ডাক দিয়া কয়, স্বামী যখন মৃত্যুবরণ করেছে, আর জীবনে কোনোদিন দ্বিতীয় সংসার করব না। অপর আর একজন পুরুষের সাথে আমি দ্বিতীয়বার আর কোনো বিবাহ করব না। এমন মহিলা সমাজে আছে না নাই? প্রথম স্বামী মৃত্যুবরণ করছে, আর কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। আবার এক শ্রেণীর মহিলা এমনও আছে, স্বামীকে ভুলাই ভালাই বিদেশ পাঠাইয়া দেয়, আর ওই যে কলেজে পড়ছে, যার সাথে প্রেম ভালোবাসা করছে, তার সাথে মোবাইলে গল্প করে। ঠিক না বেঠিক? এমন মহিলাও আছে। আমি কিছুদিন আগে আপনাদের আড়পাড়া থেকে কালার বাজারে একটা মাহফিল, সেখানে রওনা করছি রাত 9টা বাজে। এক মহিলা আমার গাড়িতে উঠছে, ইজি বাইকে আমি যাচ্ছি, উঠছে, বয়স 15 থেকে 16 হবে। গাড়িতে ওঠার পরে সে বারবার কোন জায়গায় কথা বলছেন যে আর মাত্র কয়েক মিনিট আমি চলে আসতেছি, তুমি আসো, এইভাবে করতেছেন। বিভিন্ন অশ্লীল খারাপ গান বাজনা দেখতেছেন,
গাড়ির থেকে নামার পরে আমি একজনের জিজ্ঞাসা করলাম যে মহিলার বাড়ি কই, কি জন্য আসছে। একজন গাড়ির ড্রাইভার ডাক দিয়ে বলেন, হুজুর প্রত্যেকটা দিন এই মহিলা এই সময় আসে আর এই পাশের কাস্টমার আছে। ওই মহিলার বাপ মা আছে না নাই? বলেন আছে না নাই? এই জন্য নারী হলো এমন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, একজন শিশু পৃথিবীর বুকে আগমন করার পরে 1.5 থেকে 2 বছরের ভিতরে কথা বলা শেখে, ঠিক না বেঠিক? কিন্তু স্কুল হোক মাদ্রাসা হোক তাকে ভর্তি করা হয় 5 থেকে 6 বছর বয়স। এই 3 বছর কথা বলার পরেও তাকে মার সাথে রাখা হয়। কেন রাখা হয়? আমার মালিক ডাক দিয়ে কয়, প্রত্যেকটা সন্তানের সর্বপ্রথম শিক্ষক হলো তার মা। মা যদি ভালো হয় সা ভালো হয়, আর মা যদি ভালো না হয় সাও কিন্তু ভালো হয় না। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে করেন, বিবাহর আগে হলো এমন একজন স্ত্রী তালাশ করো, যেই স্ত্রী ঘরে নিয়ে আসার পরে আল্লাহর রহমত বর্ষণ হয়। যারা আল্লাহর ওলি হয় তাদের পিতা মাতার জীবনী পড়লে দেখা যায় মায়ের অবদান হলো সবচাইতে বেশি। যেমন বাইজিদ বুস্তামির ঘটনা খুললে দেখা যায়, বাইজিদ বুস্তামি যখন ছোট্ট শিশু, বাইজিদের মা শিখায়া দিয়েছেন, হে বাইজিদ, আজ থেকে মাদ্রাসায় যাইবা, তোমার সর্বপ্রথম শিক্ষক হলো আমি। মাদ্রাসায় যাওয়ার সময় কেউ যদি তোমাকে কিছু জিগায়, মিথ্যা জীবনে কোনো দিন বলবা না, সত্য ছাড়বা না। রওনা হয়েছেন, পথে মধ্যে ডাকাতি ধরছে, বাইজিদ বুস্তামি সব কিছু দিয়ে দিয়েছেন। ডাকাতির দল ডাক দিয়ে কয়, হে শিশু, এর আগে যারা আসছে তাদের কাছে ডাকাতি করার জন্য টাকা পয়সা চেয়েছি, তারা বলছে আমাদের কাছে টাকা পয়সা নাই, আর তোমার কাছে আছে, চাওয়ার আগেই তুমি বললা অমুক জায়গায় আছে, বের করে নেন। এই শিক্ষা কই পেয়েছ? 6 বছরের ছোট্ট শিশু ডাক দিয়ে কয়, এই শিক্ষাটা হলো আমার মা আমাকে দিয়েছেন, বলছেন জীবন যদি চলে যায় এরপরও মিথ্যা তুমি বলবা না। ডাকাতির দল বাইজিদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এই ছোট্ট শিশু, তুমি যদি এই শিক্ষা গ্রহণ করতে পারো, আমরা এখনো কেন ডাকাতি করতেছি? বাইজিদ বুস্তামি এই শিক্ষা গ্রহণ করার পরে যখন বাড়িতে গেছেন, মা ডাক দিয়ে কয়, হে বাইজিদ, রাত্রেবেলায় পানির তৃষ্ণা লাগছে, 1 গ্লাস পানি নিয়ে আসো। বাইজিদ বুস্তামি কূপ থেকে পানি ওঠানোর পরে এসে দেখেন যে মা ঘুমে বিভোর হয়ে গেছেন। সারা রাত্র বাইজিদ পানির গিলাস সাথে করে দাঁড়ায় আছেন। কেন দাঁড়ায় আছেন? বাইজিদ বুস্তামি জানেন, যদি মার মনে কষ্ট দিয়া হয় আমার আল্লাহ নারাজ হয়ে যায়, ঠিক না বেঠিক? বন্দুকের গুলি মিস হইতে পারে কিন্তু মার দোয়া মিস হতে পারে না। তো বাইজিদ বুস্তামি সারা রাত, এদিকে তাকান ওদিকে যা করে করে, বাইজিদ বুস্তামি সারা রাত পানির গিলাস সাথে করে দাঁড়ায় আছে। ফজরের যখন আজান হয়ে গেল, বাইজিদের মা উঠে কয়, কি রে বাইজিদ, এখনো পানির গিলাস সাথে করে দাঁড়ায় আছো, কারণটা কি? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কয়, মাদ্রাসা থেকে আমাকে শিক্ষক শিখাইছে, মার মনে যদি কষ্ট দেওয়া হয় আল্লাহ নারাজ হয়ে যায়। ঘুম থেকে জাগ্রত করলে আপনি মনে কষ্ট পাবেন, এই জন্য জাগ্রত করে নাই। মা সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহ আমার বাইজিদকে আপনি সুলতানুল আরিফিন বানায়া দিন। সুবহানাল্লাহ বলেন। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদেরই কোলে তোলে, হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। তো আমরা সবাই এদিকে তাকাই, তাবারক সামনে আসবে আর 5 থেকে 10 মিনিটের ভিতরেই দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ বলেন। তো হযরতে রাবেয়া বসরি স্বামী মারা যাওয়ার পরে ওয়াদা করলেন, যার জীবনে কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না।
কিন্তু ওই জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো হাসান বসরি। তার কানে যখন এই সংবাদ চলে গেল যে রাবেয়া বসরি জীবনে কোনোদিন বিবাহ আবদ্ধ হবে না, এই কথা বলেছে, হাসান বসরি রাবেয়ার দরজায় এসে সালাম দিয়েছেন। রাবেয়া ডাক দিয়া কয়, কিরে হাসান, আমার দরজায় আসছো কারণটা কি? হাসান বসরি ডাক দিয়ে কয়, আপনি ওয়াদা করেছেন জীবনে কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। আমি হাসান বসরি নিজেই আপনাকে বিবাহর প্রস্তাব দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ বলেন, নিজেই বিবাহর প্রস্তাব। রাবেয়া ডাক দিয়ে বলেন, হাসান, 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। 1 নম্বর হলো, মৃত্যুর সময় আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো কিনা? আপনি প্রশ্নের উত্তর দেন। দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে নাকি? কারণ মৃত্যুর সময় কে ঈমানের হালাতে মৃত্যুবরণ করবে আর কে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানেন না। এক আল্লাহর ওলি মৃত্যুর শয্যায়, বিছানায়, মৃত্যুর সাকরাত উঠে গেছেন, তার মুরিদানরা আশপাশে তালিম দিচ্ছেন, কালেমাত তালকিন দিচ্ছেন, আর ওই ব্যক্তি বলতেছেন, লা না, কালেমা আমি মানি না। শুধু না বলতেছেন, কালেমা মানি না বলে না, না। মুরিদানরা কয়, কি রে হুজুর আমাদেরকে কালেমা শিখায় আর তাকে আমরা কালেমার তালকিন দিই, সে বলে না। এক পর্যায়ে যখন মৃত্যু না হয়ে সুস্থ হয়ে গেলেন, মুরিদানরা জিগায়, কি ও হুজুর, আপনাকে আমরা কালেমা শিখাই, তালকিন দিয়ে, আর আপনি লা বলেন, কারণটা? ডাক দিয়ে বলেন, মৃত্যুর সময় শয়তান আমার সামনে জান্নাত উপস্থাপন করে ডাক দিয়ে কয়, এই যে জান্নাতে যদি যাইতে হয় আল্লাহর উপর থেকে ঈমান সরায় নাও, আমার উপরে ঈমান আনো। এই জন্য আমি ওই সময় শয়তানকে বলতেছি, না, আমি তোমার উপরে ঈমান আনবো না, যে আল্লাহর উপরে ঈমান এনেছি, যে প্রত্যেকটা দিন আমাকে 16.5 কেজি অক্সিজেন দেয়, যে আমাকে রিজিক দেন, যে আমাকে হায়াত দিয়েছেন, যে আমাকে মৃত্যু দেন, তার উপরে ঈমান এনেছি, এর থেকে আর ঈমান আমি সরাবো না। বলেন না সুবহানাল্লাহ। আমাদের ঈমান এমন ভাবে প্রস্তুত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই প্রশ্নের উত্তরটা দিয়েই মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। ওই যে ইদ্রিস নবী 4র্থ আসমানে চলে গেছেন, তার মৃত্যু কিন্তু 4র্থ আসমানে। 2-1 মিনিটে বলেই মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। 4র্থ আসমানে যখন আজরাইলকে বললেন যে ইদ্রিসের মৃত্যু কোন সময়, আপনি আমাকে বলেন। আজরাইল দোয়া করতেছেন যে ফেরেশতা, অনেক মনে বড় আশা নিয়ে আসছো, তোমাকে আল্লাহ তাআলা আরো ইবাদত করার সুযোগ দিক। ফেরেশতা ডাক দিয়ে বলেন, এই দোয়া করার জন্য আপনার কাছে আসি নাই, ইদ্রিসের মৃত্যু কোন সময় হবে এটা আমাদেরকে আপনি জানায়া দেন। সুবহানাল্লাহ, জানায়া দেন। এখন আজরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা এদিক তাকান, সবাই এদিক তাকান, তাবারক তো পাইছেন নাকি? দোয়া না করে যদি চলে যান তাহলে মজলিসটা অসম্পূর্ণ থাকলো, ঠিক না বে ঠিক? অনেকের পিতামাতা নাই, পিতামাতার জন্য দোয়া করা হবে, এলাকাবাসীর জন্য দোয়া করা হবে, সবাই বসবেন ইনশাআল্লাহ। কেউ কথা না বলি, তাবারক পেয়েছেন, সামনের দিকে লক্ষ্য করে, শেষ ভালো যান, সব ভালো তার। আর শেষ সময় যদি ভালো না হয় তাহলে সব বরবাদ। সন্ধ্যা থেকে শুরু হয়েছে, শেষ বেলায় দোয়া হবে, কেউ কথা না বলি, সবাই এদিক থেকে। তো হ্যাঁ, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার পাখনার ভিতরে রয়েছেন। আজরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা আমাকে বললেন যে হে আজরাইল, ইদ্রিসের জান বাহির করতে হবে, 4র্থ আসমানে চলে যাও। আমি 4র্থ আসমানে এসে দেখি যে ইদ্রিস নবী নাই, ইদ্রিস রয়েছে জমিনে, আমি জান বাহির করব কিভাবে? আল্লাহকে ডাক দিয়ে বললাম, হে মালিক, ইদ্রিস তো জমিনে হাঁটা চলা করতেছে, আপনার ইবাদত করতেছে, আমি তার জান বাহির করব কিভাবে? জমিনে যাওয়ার অনুমতি দেন। আল্লাহ ডাক দিয়ে কয়, জমিনে যাওয়া যাবে না, 4র্থ আসমানে ইদ্রিসের জান বাহির করা হবে। পেরেশানির ভিতরে পড়লাম, ইদ্রিস তো 4র্থ আসমানে নাই, কিভাবে জান বাহির করব? এই চিন্তা ফিকির করতে করতেই তুমি ইদ্রিসকে 4র্থ আসমানে নিয়ে আসছো। সুবহানাল্লাহ। মৃত্যু হলো তোমার কাছে আসবে না, বাড়ি থেকে তোমাকে ইবনে সিনা হাসপাতালে
মৃত্যুই তোমাকে নিয়ে যাবে, ঠিক না বেঠিক? ফেরেশতা ইবনে সিনা হাসপাতালে, সদর হাসপাতালে অপেক্ষা করতেছে। আজরাইল, তুমি অ্যাম্বুলেন্সে করে আজরাইলের কাছে গেছো। তো আজরাইল ডাক দিয়ে বলেন, আমি পেরেশানির ভিতরে ছিলাম যে ইদ্রিসের জান কিভাবে বাহির করব। তুমি ইদ্রিসকে চতুর্থ আসমানে নিয়ে আসছো, অনেক বড় উপকার করছো আমাকে, এই জন্য তোমাকে জাযাকাল্লাহ দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মানুষ মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমার লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ প্যানে লাগাও সিঁড়ি, এরপরেও মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবা না, ঠিক না বে ঠিক? এই জন্য আজকের মাহফিল শেষ হয়ে যায়। অনেকের পিতা নাই, মা নাই। পিতামাতার জন্য সবচাইতে একটা পরীক্ষা হলো, নেক সন্তান যখন পিতামাতার জন্য দান করে, আমার মালিক ডাক দিয়া কয়, এমন একটা ইবাদত যে ব্যক্তি দান করলো, দান করার সাথে সাথেই পিতামাতার কবরের আযাব যিনি মাফ করে দেন, তার নাম কি? এই বরকতপূর্ণ মজলিসে আসলেন, তাবারক পাইলেন, দিনই মাজলিস, যদি 2-1 টাকা দান না করে যায়, তাহলে পিতামাতা কবরে থেকে খুশি হবে না বেজার হবে? বলেন, টাকা দেওয়ার দরকার নাই।